হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটি মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আজকের এই মজার রেসিপিটি এক নজরে দেখে নিন। আজকে খুবই সিম্পল আর সহজ একটি সবজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। শীতকালীন যে সবজিগুলো হাতের কাছে থাকে এই সবজিগুলো এক জায়গায় করে আমি এত মজার একটা সবজি আজকে রান্না করেছি যেটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে। এখানে সবজির মধ্যে নিয়েছি কুমড়ো, গাজর, ক্যাপসিকাম আর হচ্ছে সিম। তো হাতের কাছে আপনাদের যে সবজিটা থাকবে ওইটা দিয়ে করে নেবেন। তো এইদিকে আমি আলু কেটে নিয়েছি আর ফুলকপি। আর হ্যাঁ, খুব খুব কম মশলায় আজকের এই সবজিটা তৈরি করব। এবার সাথে আমি নিয়েছি বাঁধাকপি। এখানে কিছুটা পরিমাণ বাঁধাকপি অ্যাড করে দিব এর সাথে। তো এগুলোকে একটু মোটা করে কেটেছি। আর নিয়েছি কুমড়োর ডাঁটা। তো এখানে কুমড়োর ডাঁটাটা দিলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে খেতে। চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো আমি এখানে রান্নার কাজে চলে এলাম। এবার আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেলের পরিমাণটা বেশি হবে না, তবে মোটামুটি একটু তেল দিয়েছি। আর ফোড়নের জন্য এখানে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, সাথে জিরে আর কালো জিরে দিয়েছি, আর সাথে দুটো তেজপাতা একটু টুকরো করে দিয়েছি। একটু নেড়ে নিচ্ছি। হালকা একটু ফ্লেভার আসলেই আমি এর মধ্যে যেই সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে সেই সবজিগুলো এখানে আগে দিয়ে দিব। যেমন ফুলকপি, আলু সিদ্ধ হতে একটু সময় লাগবে, তো তার জন্য এগুলো প্রথমে আমি দিয়ে একটু ভেজে নিব। তো ভেজে নেওয়ার সময় এখানে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ হালকা করে ভেজে নিব। এখানে আবার বেশি ভাজবো না এগুলোকে, না হলে আবার বেশি নরম হয়ে যাবে। তো আমি আজকে খুবই সিম্পলভাবে এই সবজিটা তৈরি করছি। যাদের হাতের কাছে একদমই সময় থাকবে না তারা কি করবেন, এরকম ঝটপট হাতের কাছে থাকা সবজিগুলো দিয়ে ঝটপট কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আর খেতে কিন্তু ভীষণ মজার হয়। এমনিতে ভাববেন যে কম মশলা, তাই জন্য কি রান্নার স্বাদ হবে না, কিন্তু সাধারণ এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো পুরো রেসিপি জুড়ে থাকবেন। তো আমি দেখুন পরবর্তীতে যে সবজিগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু একে একে আস্তে আস্তে অ্যাড করতে থাকবো। আর হ্যাঁ, চুলার আঁচটা কিন্তু লো আছে, কখনই এটা রান্না করবেন না। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে তারপর একে একে সবজিগুলো অ্যাড করতে করতে তারপর ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু এই সবজিগুলো থেকে জল বের হলেও কোনো রকম নরম হবে না সবজিগুলো। তো আমি এর উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ, মানে পরিমাণ মতোই দিয়ে দিবেন সবজির। আমি সাথে কিন্তু চিনি দিয়েছি। চিনি দিলে না স্বাদটা এত দারুণ আসে, বিশ্বাস করবেন যে এই যে সবজিটা আমরা রান্না করি না, তো এই নিরামিষ সবজির মধ্যে একটু যদি চিনি দেন না স্বাদের ব্যালেন্সটা আরও বেশি দারুণ আসে। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর লবণ। এবার এই পর্যায়ে যেই সবজিটা একদম তাড়াতাড়ি নরম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, তো সেটাই আমি দিয়ে দিলাম বাঁধাকপি। তো এটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়ছি। আর এইবার আমি এর সাথে মশলা এড করে দিব, বাটা মশলা, চাইলে গুঁড়োও দিতে পারেন। তো আমি আদা আর জিরে একসাথে বেটে নিয়েছি, সাথে কয়েকটা কাঁচামরিচকে কী করেছি একটু থেতলে নিয়েছি। মরিচটাকে কিন্তু বাটিনি, একটু থেতলে দেওয়ার ফলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে, সেজন্য একটু থেতলে দিলেই ভালো হয়। তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই সবজিটা বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগবে না, তো মোটামুটি একটু ঝাল করতে হবে। তো আমি এই পর্যায়ে একদম নরম সবজি যেটা, সেটা হচ্ছে টমেটো। তো এগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। টমেটোটা যদি একটু টক হয়ে থাকে, যেহেতু এখনকার দিকে একটু টমেটোটা টক হয়ে থাকে, তাই বিচুগুলো অবশ্যই ফেলে দিয়ে তারপর টমেটোটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমি এইভাবে সবজিটাকে মিডিয়াম আঁচে এরকম অনবরত নাড়তে নাড়তে কি সুন্দর নরম হয়ে গেছে, আর সবজিটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এরকম ঝটপট সবজি রান্না করবেন, আবার মজাও হবে। এই রেসিপিটা যদি ফলো করে করেন না, অনেক ভালো লাগবে খেতে। আর হ্যাঁ, অবশ্যই ট্রাই করবেন।
আর দেখলেনই তো সব শেষে ধনেপাতা কুচি, যেটা আমার ভীষণ প্রিয়। যে কোনো তরকারিতে ধনেপাতা কুচি হলে তার কিচ্ছু লাগে না। তো সেটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নামিয়ে নিলাম, আর একটু বাড়িয়ে কিন্তু দিয়েছি। সবজির মধ্যে ধনেপাতা কুচি দারুণ লাগে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এরকম মজার মজার সব রেসিপিগুলো দেখতে অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, আর সব ইউনিক রেসিপিগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি ভিজিট করে আসুন। আজকের মতো আসি তাহলে, সবাইকে টাটা।